আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ঝুঁকি ও মুনাফার হার অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আবারও আলোচনা করব। তো আজকে সৃজনশীল প্রশ্নে কুমিল্লা বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017 এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা কুমিল্লা বোর্ড 2017-তে এসেছিল। তো দেখো কি বলা আছে যে মিস মারিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগ হতে ডিগ্রি অর্জন করেছেন। ঠিক আছে, তিনি সুষ্ঠুভাবে ঝুঁকি ও আয় বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে আগ্রহী। আচ্ছা ঠিক আছে, তাইলে বিনিয়োগের উদ্দেশ্যে তিনি নিম্নোক্ত সিকিউরিটিজের তথ্যাবলী বিবেচনা করেছেন। তো দুইটা সিকিউরিটি দেওয়া রয়েছে, সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি। ঠিক আছে, এর যে তথ্যাবলী রয়েছে এই তথ্যাবলীগুলো দেখে সে বিশ্লেষণ করে তারপর সে বিনিয়োগের সিদ্ধান্ত নিবে। তো দেখো কি কি দেওয়া রয়েছে, সম্ভাবনা দেওয়া রয়েছে। তিনটা ক্যাটাগরিতে সম্ভাবনা দেওয়া রয়েছে: 0.30, 0.40 এবং 0.30। সিকিউরিটি এ এর প্রত্যাশিত আয়, ইআর যেটাকে বলা হয়, ঠিক আছে, এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয়, সেটা সিকিউরিটি এ তে দেওয়া আছে তিনটা ক্যাটাগরিতে। 0.10 মানে 10%, 0.12 মানে 12%, 0.1 মানে 14%। ঠিক আছে, সিকিউরিটিজ বিতে এর প্রত্যাশিত আয়ের মান দেওয়া রয়েছে -0.05 মানে কি 5%। ঠিক আছে, তাহলে এটা মাইনাস ফিগারে কিন্তু। এরপরে দেওয়া আছে দ্বিতীয় ক্যাটাগরিতে দেওয়া আছে 0.20, এরপর তৃতীয় ক্যাটাগরিতে দেওয়া আছে 0.02। ঠিক আছে, এইখানে আবার প্রত্যাশিত আয় দেওয়া রয়েছে। এই প্রত্যাশিত আয়টা হলো গড় প্রত্যাশিত আয়। ঠিক আছে, যে আমরা যেটাকে আর বার নির্ণয় করি যেটা, ঠিক আছে, আর এর উপর যে বার চিহ্নটা থাকে সেই আয়, প্রত্যাশিত আয়। তো সিকিউরিটিস এ তে দেওয়া আছে 0.12 আর সিকিউরিটি বি তে দেওয়া আছে 0.0710। ঠিক আছে, পরিমিতি ব্যবধান দেওয়া রয়েছে কত, 0.0155 আর সিকিউরিটি বিতে দেওয়া রয়েছে 0.1088। মিস মারিয়া সিকিউরিটি এ তে 40% এবং সিকিউরিটি বি তে 60% বিনিয়োগ করবেন। তাহলে দুইটা সিকিউরিটিতেই বিনিয়োগ করবে। সিকিউরিটি এ তে বিনিয়োগ করবে 40% আর সিকিউরিটি বি তে বিনিয়োগ করবে 60%। তাহলে যদি ভারযুক্ত গড় বলা হয় বা ডাব্লিউ এর মান যদি বের করতে বলা হয়, তাহলে ডাব্লিউ এ এর মান কত হবে, 0.40, আর ডাব্লিউ বি এর মান হবে 0.60, কারণ সিকিউরিটি বিতে 60% বিনিয়োগ করতেছে, তাই না? তো কি কি প্রশ্ন বলেছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো বলা আছে মার্কেট বিটার আদর্শ মান কত, এটা ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলছে আয় ও ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্ন দুটো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা সরাসরি অঙ্কর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কি বলা আছে দেখো, মিস মারিয়ার পোর্টফোলিও আয় নির্ণয় করো। তো পোর্টফোলিও আয় নির্ণয় করতে বলেছে। তো পোর্টফোলিও আয় আমরা কিভাবে নির্ণয় করব? তো পোর্টফোলিও আয় নির্ণয় করার জন্য এখানে যে দুইটা প্রত্যাশিত আয় দেওয়া রয়েছে না, সিকিউরিটি এ আর বি, এই দুটাকে একসাথে কম্বাইন করে যেটা করা হয় সেটাই হলো পোর্টফোলিও আয়। বুঝতে পারছো? তো পোর্টফোলিও আয় নির্ণয় করার সূত্র হলো ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ আর প্লাস ডাব্লিউ বি ইন্টু ডাব্লিউ আর বি। ঠিক আছে, তাহলে ডাব্লিউ এ ইন্টু আর এ প্লাস ডাব্লিউ বি ইন্টু আর বি। তো এখানে আর হলো আর বার যেটা, তো আর বারের মান কোনটা এটা একটু খেয়াল করবো। এই যে প্রত্যাশিত আয় যে নিচে দেওয়া রয়েছে না এইটা, ঠিক আছে, তাহলে আর বার এ এর মান কত হবে, 0.10। ঠিক আছে, আর ডাব্লিউ এ এর মান তো আমরা বুঝেই গেলাম, কত হবে, 40 হবে, কারণ 40% দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এইটা বুঝে গেলাম। এখন ডাব্লিউ বি এর মান কত হবে, 0.60, আর এর যে আর বার বি এর মান কত হবে, 0.0710। ঠিক আছে, তাহলে আমরা এই অনুযায়ী মানগুলো বসাই দেবো। তাহলে 0.40 গুণন এটা পার্সেন্টেজ যেহেতু দিয়ে দিছে, এখানে পার্সেন্টেজ আকারেও দিতে পারো, না হলে তুমি শেষে এসে পার্সেন্টেজ করতে পারো, তাহলে গুণন 12%। তো এটা 0.40 সাথে 12% গুণন করলে 4.80% হয়। ঠিক আছে, প্লাস ডাব্লিউ বির মান আমরা জানি 0.60 গুণন আর বার বি এর মান হলো 7.10%। এটা যদি না বুঝো তাহলে যেভাবে ওখানে পয়েন্ট আকারে দেওয়া আছে ওইভাবে পয়েন্ট আকারে দিবা, দিয়ে যোগ করে শেষে 100 দ্বারা গুণ করে দিলে এই রেজাল্টটাই আসবে, 9.06%। ঠিক আছে, তো এটাই হলো পোর্টফোলিও আয়। ঠিক আছে, এখানে এগুলো দেখাই দিবা, আর সমান সিকিউরিটি এ এর প্রত্যাশিত আয়, আর বি সমান সিকিউরিটি, এটা বি হবে, এটা কি হবে, বি।
এটা হবে বি এর প্রত্যাশিত আয়। ঠিক আছে, তো মারিয়ার পোর্টফোলিও আয় আমরা অলরেডি বের করে ফেললাম। এরপর ঘ নম্বর প্রশ্ন বলেছে মিস মারিয়া সিকিউরিটি বি কে অধিক ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন, উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। তো সিকিউরিটি বি কে যে অধিক ঝুঁকিপূর্ণ মনে করলো, এই ঝুঁকিপূর্ণ কেন হলো সেটা আমরা বিভেদাঙ্কর মাধ্যমে নির্ণয় করব। ঠিক আছে, বিভিন্ন মাধ্যমে নির্ণয় করতে পারি, তবে আমরা এখানে বিভেদাঙ্কর মাধ্যমে নির্ণয় করব, কারণ পরিমিত ব্যবধান রয়েছে, তো মানে আদর্শ বিস্তৃতি দেওয়া রয়েছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া রয়েছে, তো আমরা বিভেদাঙ্কের মাধ্যমে করতে পারবো, তবে খুব সহজে। তো আমরা জানি বিভেদাঙ্ক বা কোভ্যারিয়েন্স এর সূত্র হলো সিগমা ডিভাইডেড আর বার গুণন 100। ঠিক আছে, তো যদি সিকিউরিটি এক এক মার্কিংয়ে দেওয়া থাকে, যেমন সিকিউরিটি এ সিকিউরিটি বি, তাহলে আমরা আলাদা আলাদাভাবে ওইভাবে বের করব। তো দেখো সিকিউরিটি এ এর প্রথম বিভেদাঙ্ক বের করব, তো সিগমা এ ডিভাইডেড আর বার এ গুণন 100। ঠিক আছে, তাহলে দেখো এখানে সিগমা এ এর মান কত, 0.0155। ঠিক আছে, তো পরিমিত ব্যবধান যেটা সেটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সেটাকে সিগমা বলা হয়। ঠিক আছে, আর সিগমা কিভাবে কিরকম দেখা যায় এটা তো কিন্তু বুঝেই ফেলছো অলরেডি, তাই না? তো আর বারের মান কত আছে, 12% রয়েছে। তাহলে এখানে পার্সেন্টেজ আকার করেও ভাগ করতে পারো, তুমি সরাসরি ওইভাবে ভাগ করে 100 দ্বারা গুণ করে দিলে কিন্তু কত হয়ে যায়, 12.92%। তাহলে সিকিউরিটি এ এর বিভেদাঙ্ক বের করে ফেলাম। এরপর সিকিউরিটি বি এর বিভেদাঙ্ক ওই একই সূত্র লিখবো, এখানে শুধু এর জায়গায় বি বসাই দেবো, তাই না? তাহলে আমরা একটু দেখে আসি যে কি দেওয়া রয়েছে, এর প্রত্যাশিত আয় কত দেওয়া রয়েছে, 0.071 শূন্য, আর সিগমা বি কত দেওয়া রয়েছে, 0.1088। তাইলে 0.1088কে এইটা দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ করব। তাইলে এটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত হবে, 153.24%। ঠিক আছে, তাইলে বিভেদাঙ্ক কিন্তু এটা 153.24%, আর এইটার বিভেদাঙ্ক হলো মাত্র 12.92%। তাহলে কোনটা ঝুঁকিপূর্ণ আর কোনটা ঝুঁকিপূর্ণ না সেটা একটু দেখে নিব। তাইলে আমরা দুইটাই কিন্তু সিকিউরিটির তুলনা করতে পারলাম। তো সিকিউরিটি এ এর বিভেদাঙ্কের তুলনায় সিকিউরিটি বি এর বিভেদাঙ্ক কিন্তু বেশি, তাই না? অনেক বেশি, ওটা মাত্র 12 আর এটা 153। ঠিক আছে, অনেক বেশি না, অর্থাৎ সিকিউরিটি বি এর ঝুঁকি অনেক বেশি। ঠিক আছে, সুতরাং মিস মারিয়া সিকিউরিটি বি কে অধিক ঝুঁকি বলে অভিহিত করেছেন, তার উক্তিটির যথার্থতা রয়েছে। ঠিক আছে, তার উক্তির কিন্তু যথার্থতা রয়েছে, কারণ এখানে বিভেদাঙ্ক 153%, আর ওই সিকিউরিটি এর বিভেদাঙ্ক মাত্র 12%। বুঝতে পারছো? তাহলে অনেক বেশি ঝুঁকি রয়েছে। ঠিক আছে, বিভেদাঙ্ক যত বেশি হবে ঝুঁকিও তত বেশি হবে। তো এটাই ছিল এই প্রশ্নের আলোচনার বিষয়। এরপরে আমরা পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো দেখো পরের প্রশ্ন কি বলা আছে, এইটা চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছিল। তো কি বলা আছে দেখো, মিস্টার রায়হান অবসর গ্রহণের পর তার কোম্পানি থেকে 25 লাখ টাকা পেলেন। আচ্ছা, অবসর গ্রহণের পর পেনশন পেলেন বা 25 লাখ টাকা পেলেন। তিনি এর মধ্যে 10 লাখ টাকা মূলধন বাজারে বিনিয়োগ করতে আগ্রহী, 10 লাখ টাকার মূলধন বাজারে বিনিয়োগ করার জন্য আগ্রহী। তো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি দুটি সিকিউরিটি এক্স ও ওয়াই এর অতীত ব্যয় পর্যালোচনা করেন। তাহলে দুইটা সিকিউরিটি সিলেক্ট করছে, সিকিউরিটি একটার নাম এক্স আর একটা সিকিউরিটি ওয়াই। ঠিক আছে, এদের অতীত যে ব্যয় রয়েছে সেই ব্যয় বা আয়ের হারটা পর্যালোচনা করছে। তো সিকিউরিটি এক্স এবং ওয়াই এর যে বিগত 3 বছরে আয়ের হার পর্যালোচনা করছে সেগুলো দেওয়া হলো। 2010, 11 এবং 12 এই 3 বছরের আয়ের হার পর্যালোচনা করছে। তো দেখো আয়ের হার সিকিউরিটি এক্স এর 2010 সালে ছিল 8%, 11 সালে 9% এবং 12 সালে 13%। আর সিকিউরিটি ওয়াই এর আয়ের হার ছিল 2010 সালে 13%, 2011 সালে -5% এবং 2012 সালে সেটা আবার 22%-এর দ্বারা। ঠিক আছে, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছিল। তো এখানে ক নম্বর প্রশ্ন বলেছে ঝুঁকি কি, খ নম্বর প্রশ্ন বলেছে অনিশ্চয়তা কি। এগুলো খুব কমন একটা প্রশ্ন। ঠিক আছে, এগুলো প্রশ্নের জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ক এবং খ কমপ্লিট করার জন্য তোমরা আলাদা 2 দিন সময় দিবা, শুধু অঙ্কের পিছনে থেকে না। ক এবং খ কিন্তু তোমার ওই প্রশ্নেরই একটা পার্ট। ঠিক আছে, ওখানে ক এবং খতে কিন্তু 3 মার্ক থাকে। তার মানে কি একটা সৃজনশীলের 10 মার্কের মধ্যে 3 মার্ক কিন্তু ক এবং খ এর মধ্যেই থাকে। তো ক এবং খ কে নেগলেক্ট করার কিছু নেই, এটাও কিন্তু পড়তে হবে।
এরপর দেখো গ নম্বর প্রশ্ন কি বলা আছে, উদ্দীপকের আলোকে উল্লেখিত দুটি সিকিউরিটির প্রত্যাশিত আয় নির্ণয় করো। তাইলে দুইটা সিকিউরিটির প্রত্যাশিত আয় নির্ণয় করতে বলছে, দুইটাই এক্স এবং ওয়াই। তো আমরা প্রত্যাশিত আয় আগে নির্ণয় করবো। তাহলে সিকিউরিটি এক্স এর প্রত্যাশিত আয় কিভাবে নির্ণয় করবো, আর বার যেটা নির্ণয় করবো, তাইলে সামেশন আর আই ডিভাইডেড নাম্বার অফ এন। সামেশন আর আই মানে কি, সামেশন যে এই যে সিকিউরিটির আয়ের হারগুলো দেওয়া রয়েছে এগুলো সবগুলো যোগফল, তাহলে যোগফল করে এন দ্বারা ভাগ করে দেবো। তোর এন হলো বছর সংখ্যা, এখানে কয়টা বছর রয়েছে, 3টা বছর। তাহলে দেখো এই যে 8%, 6% আর 13% যোগ করলে হয় 27%। 27%কে 3 বছর দ্বারা ভাগ করবো, এন এর মান হলো 3, তাহলে 3 বছর দ্বারা ভাগ করলে কত হবে, 9%। এরপর সিকিউরিটি ওয়াই এর প্রত্যাশিত আয়ের হার বের করবো, ওই একইভাবে সামেশন আর আই ডিভাইডেড নাম্বার অফ এন। তাইলে দেখো এখানে দেওয়া আছে 13% প্লাস মাইনাস 5%, তাহলে মাইনাস প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাসই হয়ে যাবে। তাহলে 13% মাইনাস 5% প্লাস 22%, ঠিক আছে। তো এই তিনটা যোগ বিয়োগ করে আসবে কত, 30%। 30%কে 3 দ্বারা ভাগ করলে 10% হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো সিকিউরিটি এক্স ও সিকিউরিটি ওয়াই প্রত্যাশিত আয় হার যথাক্রমে 9% ও 10%। ওকে, এটা গ নম্বর প্রশ্নে অ্যান্সার পেয়ে গেলাম। এরপর ঘ নম্বর প্রশ্ন বলেছে পরিমিত ব্যবধান বা যেটাকে ইংলিশে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলা হয়, আর যখন আমরা প্রতীকে ব্যবহার করব তখন সিগমা বলবো, ঠিক আছে। এর আলোকে মিস্টার রায়হানের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উত্তম এবং কেন, ঝুঁকি বিবেচনা করে তোমার মতামত। তাইলে দুইটারই আগে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবো। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র আমরা জানি, রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার স্কোয়ার, ঠিক আছে। তো এইখানে দেখো সিকিউরিটি এক্স এর আগে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবো। তাহলে দেখো এখানে দেখো এই যে আর বার এক্স এর মান কোনটা, তো আর বার যেটা সেটাই কিন্তু আমরা এই যে উপরে গ নম্বর প্রশ্নে 9% বের করে ফেললাম। তাহলে আর আর আই হলো প্রত্যেক বছরের এই যে আয়ের হার, এই যে 8%, 6% আর 13%। তাইলে দেখো এটা কিভাবে করতে হয়, তো এইটা করার জন্য আমি বিস্তারিত দেখাচ্ছি। 8% থেকে 9% বাদ দিতে হবে, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে সামেশন, ঠিক আছে। তারপর আয়ের হার থেকে গড় আয়ের হার মাইনাস করে তাকে স্কোয়ার করতে হবে। তাহলে 8% থেকে 8% হলো আয়ের হার আর গড় আয়ের হার হলো 9%, তাহলে 8% থেকে 9% মাইনাস করে একে স্কোয়ার করব, ঠিক আছে। তারপর 6% থেকে 9% মাইনাস করে একে স্কোয়ার করতে হবে। তারপর 13% থেকে 9% মাইনাস করে একে স্কোয়ার করতে হবে। তাহলে 8, 6, 13 এগুলো কিন্তু সিকিউরিটি এক্স এর আয়ের হার, তাই না। আর 9% হলো গড় আয়ের হার। তো দেখো 8 থেকে 9 বাদ দিলে -1 থাকে, তাহলে -1কে স্কোয়ার করলে +1 হয়ে যায়। এরপর 6 থেকে 9 বাদ দিলে -3 থাকে, -3কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, +9 হয়ে যায়, ঠিক আছে। এরপর 13 থেকে 9 বাদ দিলে কত হয়, 4 হয়, 4কে স্কোয়ার করলে 16 হয়। তাহলে 1, 9 আর 16 যোগ করলে কত হয়, 26। 26কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 13। এখন 13কে রুট করতে হবে, রুট করলে কত হবে, 3.61%। ওকে, আমরা সিকিউরিটি এক্স এর কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা পেয়ে গেলাম 3.61%। এরপর সিকিউরিটি ওয়াই এর পরিমিত ব্যবধান কিভাবে বের করব, ওই একই সূত্র, যে জায়গায় এক্স ছিল এই জায়গায় ওয়াই বসাই দেবো, ঠিক আছে। তাইলে এখানে কিন্তু ডিভাইডেড n-1 দিতে হবে, কারণ শুধু n দিলে কিন্তু হবে না, বুঝতে পারছো। তাহলে দেখো 13 প্রথম বছরে আয়ের হার কত ছিল, 13%। 13% থেকে এটার গড় আয়ের হার কত বের হলো, গ নম্বরে 10%, তাই না। তাহলে 13% থেকে 10% মাইনাস করবো, মাইনাস করলে কত হবে, 3%। এই 3%কে স্কোয়ার করলে 9%। ওকে, এরপর -5 থেকে -10 মাইনাস করলে কত হয়, -15, ঠিক আছে। তো -15কে স্কোয়ার করলে 225 হয়, ঠিক আছে। মাইনাসের উপর স্কোয়ার থাকলে প্লাস হয়ে যায়, তাহলে 225 প্লাস 225 হবে। এরপর 22 থেকে 10 বাদ দিলে 12 হয়, 12কে স্কোয়ার করলে 144 হয়। এখন 3 নাম্বার অফ ইয়ার তো 3 আর -1 করলে কত হবে, 2। তাইলে 9%, 225% আর 144% যোগ করলে 378% হয়। 378কে 2 দিয়ে ভাগ করলে 189% হবে। তো 189%কে রুট করলে কত হবে, 13.75%। তাহলে দেখো সিকিউরিটি এক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসলো মাত্র 3.61%, আর সিকিউরিটি ওয়াই এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসলো 13.75%। তাহলে কি আসলে সিকিউরিটি ওয়াই এর পরিমিত ব্যবধান সিকিউরিটি এক্স এর পরিমিত ব্যবধান অপেক্ষা বেশি, অবশ্যই বেশি। ওটা আসলো কত, মাত্র 3%,
3% সামথিং, আর এটা আসলে 13% সামথিং, ঠিক আছে। অর্থাৎ সিকিউরিটি ওয়াইয়ের অধিকতর ঝুঁকি বিদ্যমান, এটা কিন্তু ঝুঁকি সিকিউরিটি ওয়াইয়ের ঝুঁকি কিন্তু অনেক বেশি বিদ্যমান। তাই মিস্টার রায়হানের সিকিউরিটি এক্সে বিনিয়োগ করা উচিত। তুমি কি কোনটা, যে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে দেখলাম, এটাতে 13% ঝুঁকি রয়েছে আর এটাতে মাত্র 3% ঝুঁকি রয়েছে। এখন এই দুইটার মধ্যে সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে তুমি কিন্তু অবশ্যই এক্সকেই প্রিফার করবা, তাইলে তুমি মিস্টার রায়হানকেও সেই পরামর্শটাই দিবা। তাই মিস্টার রায়হানের সিকিউরিটি এক্সে বিনিয়োগ করা উচিত। তো এই ছিল আজকের ক্লাসে আলোচনার বিষয়। আশা রাখি তোমরা ক্লাসটা এনজয় করেছো। আর হ্যাঁ, যতগুলো প্রশ্ন পর্যালোচনা করা হলো সবগুলো প্রশ্নতেই কিন্তু আমরা একই কোয়ালিটির প্রশ্ন পেলাম। সেগুলো হলো কি, এই যে প্রত্যাশিত আয়ের হার আর বিভেদাঙ্ক এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই তিনটা পার্ট কিন্তু কমপ্লিট করলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। আশা রাখি তোমরা এই চ্যাপ্টারটা নিয়ে যত প্রকার সমস্যা ছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি এই চ্যাপ্টারে এটাই সর্বশেষ ক্লাস দিলাম আজকে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।